তো আমরা আজকের ক্লাস শুরু করতেছি যে এখানে আমরা গত দিনে যে কয়টা অঙ্ক করছিলাম তারপর থেকে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8, এখানে আমরা সমাধান করব। এখানে কি করব? সমাধান করব। এখন আমরা যদি এটা করতে চাই তাহলে একটা জিনিস খেয়াল করো যে সমাধান করব মানে কি, চলকের মান বের করব। সমাধান মানে চলকের মান বের করা। চলককে এক্স, এক্স কোথায় আছে? সূচকে আছে। তাহলে সূচককে আমাদের বাছায় রাখতে হবে। যেমন একটু আগে দুটো সূত্র লিখছিলাম। প্রথম সূত্রে আমরা সূচকরে বাছায় রাখছি আর ভিত্তিরে শেষ করে দিছি, আর দ্বিতীয় সূত্রে আমরা সূচকরে মেরে ফেলছি আর ভিত্তিরে বাছায় রাখছি, তাই না? এরকম করছি না? তো কি ব্যাপার, 25 মিনিট লেট কেন? দেখো আসলে মনে করো, এই কথা বলবা না। এখন তুমি কি জানো যে বাম পাশে ভিত্তি 4 আছে আর ডাইন পাশে আছে 8। তো 4-এর পাওয়ার কত দিলে 8 হবে? এটা যদি তুমি খুঁজে না পাও তাহলে তুমি একটা জিনিস দেখো যে তুমি জানো 2 কিউব, সূচকে 8-এর সূচক রূপ হচ্ছে 2 কিউব। তাহলে ডাইন পাশে আমরা একটা সূচক রাশি পাইছি, কিন্তু ভিত্তি কত? ভিত্তি কত? 2, ভিত্তি 2। ভিত্তি কত? তাইলে আমার এই ডাইন পাশেও বাম পাশেও আমাদের ভিত্তি 2 বানাইতে হবে, নাহলে তো ভিত্তিরে বাদ দিতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি ভিত্তিরে 2 বানানোর জন্য 4 মানে 2 স্কোয়ার করে নিলাম। তাইলে এখান দেখো যে এখানে কি হচ্ছে, এটা আর এটা কি করব? গুণ করব। আজকেই পড়াইলাম। এটা কোন সূত্র বলো তো? সূচকের গুণ সূত্র। কেন? ঘাতের ঘাত। কোন সূত্র বলো? এই যে 2 এর ঘাত কত? 2, আবার পুরাটার ঘাত হইতেছে x, তাহলে 2 বার ঘাত আছে না? ঘাতের ঘাত। কি হবে সূত্র? ঘাতের ঘাত। ঘাতের ঘাত সূত্রে ঘাত কি হয়? গুণ হয়। কি হয়? এবার দেখো, এখন আমি একটু আগে সূত্র পড়াইছি, 2 পাশের সূচক রাশির ভিত্তি সমান হইলে ভিত্তি বাদ পড়ে যাবে, ঠিক আছে? তাইলে আমি এখানে x দিলাম ইকুয়াল টু 3, এখানে হচ্ছে 3/2। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2। তারপরে অবশ্যই আমি এই উত্তর লেখাটাকে প্রিফার করি সব সময়, এটা ভালো, ঠিক আছে? তুমি মনে করো একটা প্রেজেন্টেশন দিলা, শুরুটা বেশ ভালোই করলা কিন্তু শেষটা ভালো করলা না, ঠিক আছে? আসলে তুমি আগে কি করছো ওইটা মনে রাখবে না, তুমি শেষটা যে খারাপ করছো এটা মনে রাখবে, বুঝতে পারছো? তাইলে আমরা শুরুটাও ভালো করব, শেষটাও ভালো করার চেষ্টা করব। এখন দেখো 18 নম্বর অঙ্ক। 18-র মধ্যে বলা আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস না মাইনাস 1, দেখো তো, +1 ইজ ইকুয়াল টু 128, ঠিক আছে? এখন দেখো বাম পাশে ভিত্তি কিন্তু মৌলিক। ভিত্তি কি? মৌলিক। তার মানে এটা আর ভাঙতে পারবো না। ভিত্তি মৌলিক আছে, এটা আর ভাঙতে পারবো না। তাহলে ডাইন পাশে কিন্তু আমরা কিছু করতেই পারি, তাই না? ডাইন পাশেও আমার ভিত্তি 2 আসতে হবে, বা ডাইন পাশেও ভিত্তি 2 আসতে হবে। তাহলে 2 এর পাওয়ার 7 দিলে হচ্ছে, তাই না? 2 এর পাওয়ার 7 দিলে 128 হচ্ছে, ঠিক আছে? 2x + 1 = 7, 2x is equal to 7 minus 1, 2x is equal to 6, x is equal to 6/2, সুতরাং x is equal to 3। শোনো, আজকে আমাদের জেনারেল ম্যাথ হচ্ছে, গতকালকে হায়ার ম্যাথ হয়েছে, ঠিক আছে? শনি সোম বুধ হায়ার ম্যাথ, আর রবি মঙ্গল বৃহস্পতি জেনারেল ম্যাথ, ঠিক আছে? নির্ণয় সমাধান কি লিখবা? নির্ণয় সমাধান x = 3, উত্তর 3, ঠিক আছে?
x ইকুয়াল টু লিখতে পারবা, সমস্যা নেই। উত্তরের মধ্যে x সমান 3 এটাও লিখতে পারবা। এখন 19 নাম্বার অঙ্ক দেখো। 19 নাম্বার অঙ্ক। 19 নাম্বার অঙ্কে কি আছে? √3 নাকি? √3 এর পাওয়ার কত? x + 1 ইজ ইকুয়াল টু, এখানে √3 এর কি ঘনমূল, তারপরে কি আছে বলতে পারবা? 2x - 1। এটা হইতেছে আমাদের কত নম্বর অঙ্ক? 19 নম্বরের রাশি। এটা আমরা যেহেতু সমাধানই করব, x এর মান বের করব। এখন দেখো, তোমাদের আমি বলেছি এখানে যে এটার পাওয়ার উঠাই দিলে হাফ হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে x + 1, আর এখানে ঘনমূল চিহ্ন উঠাই দিলে 1/3 হবে। 1/3। এখানে একটা সূত্র হয়েছে। অব্র, আপনি বলেন, এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? কি বলছে? ঘাতের ঘাত। হ্যাঁ, ঠিক বলছেন, যে এই হাফটা কি 3 পাওয়ার, তো তারপরে বন্ধনী দিয়ে উপরে যেটা লেখছে সেটাও তো পাওয়ার নাকি? 2 বার ঘাত আছে। এটা দেখে যদি আমরা না বুঝি ঘাতের ঘাত, তাহলে এতদিন কি বুঝলাম? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, আমি এই ঘাত আর এই ঘাত যদি গুণ করি, দেখো হাফের সাথে গুণ হবে কত? x + 1। তার মানে কি? x + 1/2, তাই তো? তাহলে আমি কিন্তু সরাসরি এটা লিখব যে 3 x + 1/2, আর এখানেও লিখব 2x - 1/3। এখন দেখো তো, দুই পাশের ভিত্তি সমান হয়েছে না? তাইলে আমরা এখন ভিত্তিটা বাদ দিয়ে দিতে পারি। ভিত্তিটা বাদ দিয়ে আমরা পাওয়ার দুইটারে সমান নিয়ে নিলাম। এখন দেখো, এই জায়গায় এসে তোমরা সবাই জানো যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করতে হবে। কিন্তু আমি বলি কি, যখন তুমি গুণ করবা, দেখবা যে এটার সাথে এটা গুণ করলে 4টা x হচ্ছে, আর এটার সাথে এটা গুণ করলে 3টা x হচ্ছে। তাহলে বেশি x রে বাম পাশে রাখবো, সবসময় বেশি x রে বাম পাশে রাখবো, তাহলে মাইনাসের ঝামেলা হবে না কখনো, ঠিক আছে? তাহলে দেখো, আমি হচ্ছে এখানে আর গুণ করে 4x - 2 পাচ্ছি, আর এখানে হচ্ছে 3x + 3 পাচ্ছি। এখানে হচ্ছে 4x - 3x ইজ ইকুয়াল টু 3 + 2। তার মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 5। x ইজ ইকুয়াল টু কত? 5। নির্ণয় সমাধান, তারপরে উত্তর। এটা কি লিখতে হবে আমার আবার? ঠিক আছে, আশা করি তোমরা এগুলো ঠিকঠাক মতোই করবা। এখন আমি তোমাকে 20 নাম্বার অঙ্ক করাবো। 20 2x প্লাস হচ্ছে 2 - x ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 20 নাম্বার অঙ্কের রাশি। এখন এই অঙ্কটা করতে হবে। এটা একটা সূচক রাশি, কোনো সন্দেহ আছে? ভিত্তি মৌলিক, ভাঙতে পারবো? পারবো না। 3 এর আর কি করব? 3 এমনি মৌলিক সংখ্যা, তার পাওয়ার নাই মানে 1 আছে, ঠিক আছে? মনে করো a = a⁴1, a = a⁴1। এখন একটা জায়গা আমরা দেখতেছি যে এখানে প্রথম 1টারে যদি আমি m মনে করি, আর x-টারে যদি n মনে করি, তাহলে m - n বলা যায়। m - n a⁴m - n, এটা হচ্ছে ভাগসূত্র, সূচকের ভাগসূত্র। তাহলে এটা সূচকের কোন সূত্রের ডান পক্ষ? ভাগসূত্রের ডান পক্ষ। তাহলে এই জিনিসটাকে আমি ভাগসূত্রের ডান পক্ষের সাথে তুলনা করতে পারি কিনা? তুলনা করতে পারি। তাহলে ভাগসূত্রের ডান পক্ষ আছে, তাহলে আমরা বাম পক্ষ লিখব, সূচকের বাম পক্ষ লিখব। দেখো 2x প্লাস হচ্ছে 2⁴1 ডিভাইডেড বাই 2x ইজ ইকুয়াল টু 3। ঠিক এই অঙ্কটা হায়ার ম্যাথের 5.3 এর 9 নাম্বারের মধ্যে পাবা।
এইরকম একটা অঙ্ক, একদম সেম এরকম একটা অঙ্ক। উত্তর আসে 0 2, উত্তর আসে কত? 0 2 আনসার আসে, এক্স এর মান 0 আর 2 আসে, আর এটার মান আসবে 1 আর 0। ঠিক আছে, 0 আর 1। এখন দেখো আমি এই রাশিটাকে একটু এরকম করতে চাই যে মনে করো এই রাশিটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই। মনে করো তুমি বললা যে 2x = a ধরে, তাহলে আমরা যখন অঙ্কের মধ্যে ধরি কেন, এটা একটু শুনে রাখো যে আমরা অঙ্কের মধ্যে ধরি যাতে অঙ্কের চেহারা আমাদের কাছে সরল মনে হয়, স্বাভাবিক মনে হয়, যাতে অস্বাভাবিক মনে না হয়। অস্বাভাবিক মনে হইলে আমরা অস্বস্তিতে পড়ে যাব, কি করব কি না করব, পারবো না। অঙ্কের মধ্যে অনেকবার ধরে ধরে সেটাকে একটা সহজ একটা রাশিতে রূপান্তর করা হয়, বোঝা গেছে? তা আসলে এখানে a আর 2x আলাদা কিছু নয়, একই জিনিস, শুধুমাত্র যাতে চেহারাটা আমাদের কাছে ভালো লাগে দেখতে বা ক্যালকুলেশন করতে সহজ মনে হয়। এখন তুমি বুঝতে পারতেছো যে আমাদের লসাগু করা উচিত। তুমি আগের লাইনে বুঝতে নাও পারলে এখন বুঝতে পারতেছো আমাদের লসাগু করা উচিত। এই যে তুমি বুঝতে পারলা ধরার কারণে, এই জন্যই অঙ্কের মধ্যে বারবার ধরতে হয় কোনো কিছু। ঠিক আছে, এখন আমরা এটাকে এরকম করলাম যে লসাগু নিলাম a² + 2। আমরা সবাই বুঝি লসাগু, তাই না? a² + 2 = 3a। তুমি এখন এটাকে পক্ষান্তর করে নিয়ে আসলা, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে এ চলকের একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা উৎপাদক করব। ঠিক আছে, উৎপাদক করব a² - 2a - a + 2 = 0। এখন দেখো যে a × a - 2 a - 2, আমরা সবাই মনে হয় জানি উৎপাদক কি করে করতে হয়। ঠিক আছে, এখন দেখো a - 2 a - 1 = 0। দেখো এখানে দুইটা রাশি, কয়টা রাশি? দুইটা রাশি, দুইটা রাশির গুণফল, দুইটা রাশির গুণফল শূন্য দেখাচ্ছে, দুইটা রাশির গুণফল শূন্য দেখাচ্ছে। তাহলে বাম পাশে যে দুইটা রাশি আছে তাদের মধ্যে যে কোনো একটাকে শূন্য হতেই হবে, নাহলে গুণফল তো শূন্য হবে না। যে কোনো একটাকে শূন্য হতেই হবে। এর জন্য আমরা কি লিখবো? হয় অথবা। যে কে শূন্য হবে এটা আমরা জানি না, এই জন্য লিখবো হয় ও শূন্য, না হয় ও শূন্য। এখন লেখো হয় a - 2 = 0 অথবা a - 1 = 0। এখানে a = 2, তুমি এর মান বসালে 2x = 2 1। এখানে হচ্ছে a = 2x বসিয়ে, কারণ এটা আমরা ধরে নিছিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সুতরাং x = 1, আর এখানে হইতেছে a = 1 2x, এর মান হচ্ছে 2x, আর এখানে আমরা 2 দিতে হবে। 2 মানে 1, আজকে আমরা ব্যাখ্যা করেছি। ঠিক আছে, এখানে তাহলে এখানে হচ্ছে তুমি লিখবা যে a = 2x বসিয়ে, এটা বসিয়ে সবসময় তুমি ক্লিন রাখার চেষ্টা করবা, মান যেখানে বসাবা সেখানে মান লিখে দেওয়া, সাইড নোটগুলো যথাযথ ব্যবহার করা। ঠিক আছে, এত = 0। সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x = 0 আর হচ্ছে 1, উত্তর হইতেছে x = 0 1। আস্তে দেখেন, এখানে এইটা ভিত্তি হচ্ছে স্যার বইলা লাভ নাই, আগাইতে থাকে স্যার রেগুলার বইলা লাভ নাই।
পড়াশোনা পড়াশোনা এভাবে করে। দেখো এটা হচ্ছে, শোনো, তুমি যেরকম মনোযোগ দিবা সেরকমই তুমি পারবা, বোঝো নাই? মানে তুমি ছোটবেলা থেকে এই কামই করে আইছো, এই জন্য তোমার এই যে মনে করো যে গ্যাপ পড়তে পড়তে তোমার এরকম অবস্থা। এটা দেখো, এই যে টু টু মৌলিক না? এটা কি মৌলিক না? এটা কি মৌলিক না? মৌলিকগুলো তো আর ভাঙা যায় না, তাহলে এটা 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 হচ্ছে যৌগিক, এদেরকে আমরা মৌলিক বানাতে পারবো। ঠিক আছে, মৌলিকের গুণফল হিসেবে নিয়ে আসবো 2 + 1, 2p + q, 5p + q, 2 × 3। দেখছো 6 হচ্ছে দুইটা মৌলিক সংখ্যার গুণফল। 3p - 2, এখানে 3 × 2, 2p + 2, 2 × 5, 3 × 5, পাওয়ার হচ্ছে কিউ। এখন একটা জিনিস তোমাদের বলি, রাইসা বলো যে এখানে কি সূত্র আছে, সূচকের কি সূত্র আছে? নিজে থেকে বলতে হবে, কারো সাহায্য নেওয়া যাবে না, ঠিক আছে? বলো সূচকের কি সূত্র আছে? খাতা দেখে বলবা না, খাতা দেখে বলে লাভ আছে? বলো। হ্যাঁ, গুণফলের ঘাত, এটা বলতে একটু জোরে বলবা, ঠিক আছে? গুণফলের ঘাত, ঠিক আছে? গুণফলের ঘাত, এই জন্য সূত্র জানা জরুরি। আমরা শুধু অন্ধবিশ্বাসে লিখে যাই 2p, 3p, কোন সূত্র দিয়ে হয়েছে সেগুলো চর্চা করবা, ঠিক আছে? এটা এখন 3p + 2, 2p + 2, এখানে যতগুলো সূত্র ব্যবহার করতেছি সবই গুণফলের ঘাত, সবই গুণফলের ঘাত হবে, ঠিক আছে? p, 5p, 3q, 5q। এখন রুবা বলেন তো যে উপরে 2 কয় জায়গায় আছে? 2 জায়গা আছে। তাহলে এই 2 আর এই 2, এই দুইটা সূচক রাশি, কোনো সন্দেহ নাই, এরা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এটা আর এটা যদি গুণ সূত্র করি তাহলে কি করতে হবে? কি পাওয়ার বা সূচক যোগ করতে হবে। 2p + 1 প্লাস কি p। তাইলে 3 এর বেলায়, অব্র বলেন 3 এর বেলায় কি হবে? উপরে বলেন 3 এর বেলায় কি হবে বলেন? হ্যাঁ, 2p + q, তারপর প্লাস p, একটু জোরে বলতে হবে, হ্যাঁ, প্লাস p। আচ্ছা দেখো 5 তো একটাই আছে, যা আছে তাই। এখন নিচে দেখো এই 2, তাই না? দুইটা 2 আছে না? 2 জায়গায় 2 আছে, তাহলে 2 নিলাম, পাওয়ার যোগ করব 2p + 2 প্লাস p। এখানে আছে 3, এটা আছে, এটা আছে, এটা আছে, তাইলে 3 একবার লিখে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। 2p + 2 প্লাস হচ্ছে q, তারপর হচ্ছে 5। দেখো এখানে 5 এর পাওয়ার p আর এখানে 5 এর পাওয়ার q, তাহলে 5 একবার লিখে পাওয়ার যোগ করে দেব, ঠিক আছে? এখন দেখো এখানে 3p হবে, 2 3p + 1, তারপরে 3 হচ্ছে তোমার 3p
প্লাস কিউ, 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ। এখন এখানে 2 টু দি পাওয়ার 3p প্লাস 2, 3 টু দি পাওয়ার 3p, এটা কাটা প্লাস কিউ, এখানে পি টু দি পাওয়ার 5p প্লাস কিউ। দেখো তোমরা অনেকেই মনে করতেছো যে আমরা এভাবে কেটে দেব, তাই না? এরকমটা করব না, কাটা যাবে না, ঠিক আছে? এখানে সূত্র ব্যবহার করতে হবে। কেমন? দেখো এটা আর এটা, এই দুইটা সূত্রক রাশি ভিত্তি সেম, তাহলে আছে ভাগ হিসেবে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। এখন দেখো পাওয়ার যদি বিয়োগ করি তাহলে 3p প্লাস 1, আর এই পাওয়ারটা যখন বিয়োগ হবে তখন এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। সরাসরি লিখলে বুঝবা নাকি ভেঙে লিখতে হবে বলো? সরাসরি বোঝা সবাই? হ্যাঁ, তাইলে এখানে মাইনাস 3p মাইনাস 2, তারপরে হচ্ছে তোমার 3 এর পাওয়ার হচ্ছে 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ। পুরাটা আসছে? দেখো এখানে হচ্ছে এই কথা বলে না, এটা কাটা, এখানে বিয়োগ করলে -1 থাকবে, 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে 1/2 ঋণাত্মক সূচকের সূত্র হবে, 1/2 ঋণাত্মক সূচকের সূত্র হবে 1 1, তার মানে 1/2 হবে না। সূচকের অঙ্কে সূচকের সূত্র ব্যবহার করেই করতে হবে, কেটে দিবা অন্য চ্যাপ্টারে, ঠিক আছে? আচ্ছা দেখো 21 নাম্বার, 21-এর ক, এই কথা বলবা না, দেওয়া আছে এজন্য কিছু বলতেও পারি না, ঠিক আছে? আচ্ছা বাদ দাও। দেখো ক নাম্বার অঙ্ক করার জন্য পি আর কিউ এর মান লাগবে। আমরা প্রশ্ন দেখে বুঝলাম যে পি আর কিউ এর মান লাগবে, তাহলে পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ আর হচ্ছে কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি, এটা দেয়া আছে। এখন যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখব হচ্ছে প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার হচ্ছে তোমার এখানে বিসি আর কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ, কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। এখন দেখো খুবই সহজ একটা বিষয়, এখানে পি এর মানটা বসাই দিবা। আমরা তো প্রদত্ত রাশি নিয়ে নিছি, এখন কি করব? পি এর মান বসাবো। পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তারপরে হচ্ছে বিসি, আর কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, এখানে মাইনাস সি এ। এখন দেখো এখানে ঘাতের ঘাত সূত্র আছে, ঘাতের ঘাত সূত্র এ টু দি পাওয়ার এ বি সি ইন্টু হচ্ছে এখানেও এ টু দি পাওয়ার মাইনাস এ বি সি হবে। এই মাইনাস এ বিসির সাথে যদি আমি বি গুণ করি তাহলে মাইনাস এ বিসি হবে। এখানে দেখো এটা একটা সূচক রাশি, এটা একটা সূচক রাশি, গুণ রূপে আছে, তাই না? সূচকের গুণ সূত্র হবে, তাইলে এ প্লাস এ বিসি তুমি চাইলে ঋণাত্মক সূচক ব্যবহার করেও কিন্তু করতে পারবা, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস হচ্ছে এ বি সি, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 যার মান হচ্ছে 1। স্যার আমাদের কবে ছুটি দিবেন বন্ধ? মানে কবে দিবেন? কখনো ছুটি দেবেন না, ছুটি আছে একদমই না। আমি আসবো না ঈদের দিন, ছুটি দেরি আছে, ঈদের আগের দিন পর্যন্ত পড়বা।
তোমরা যে বলো যে ছুটি, কেন তোমাদের ছুটি লাগবে? স্কুল তো ছুটি দিছে, তাই না? শোনো, তোমার যদি মনে হয় যে আজকে তুমি না পড়ে থাকবা, তাহলে ওই দিন খাবাও না, খাওয়াও বন্ধ। কেন? তোমার ডেলি রুটিনের কাজ কি? এই তোমার মানে তোমার এই যে বাসায় তোমার মা কি বসে আছে তোমার জন্য রান্না করে না? করে কিনা বলো? তাহলে ওনার ছুটির দরকার নাই, তোমার ছুটি লাগে। ঠিক আছে, তোমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন তোমার করতেই হবে। ঠিক আছে, বেসিক কাজ, এটা করবা তুমি। এখানে দেখো যে আমরা যদি খ নাম্বার করতে চাই, তাহলে প্রদত্ত রাশি p/q a প্লাস বি q/r b প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি সি এ মাইনাস সি, এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো আমরা এখন দেখো পি কিউ আর দেওয়া আছে, তিনটাই নিছি, কারণ হচ্ছে আমাদের এখানে তিনটার মানই লাগবে। এখন তুমি এখানে এক্স টু দি পাওয়ার এ আর হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এ প্লাস বি, এখানে এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি বি প্লাস সি, এখানে হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি। এখানে তুমি যদি মনে করো যে আমি যদি বলতাম যে এ প্লাস বি 9 পাওয়ারে 9, তাহলে তুমি কি সূত্র ব্যবহার করতা? সূচকের ভাগ সূত্র ব্যবহার করতা। তাইলে ভাগ সূত্র হচ্ছে এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তারপর আমি যারে নাই মনে করছিলাম তারে নিয়ে আসলাম। ঠিক আছে, ঠিক তেমনি এখানেও বি মাইনাস সি আর বি প্লাস সি ভাগ হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ প্লাস সি লেখা যায় না, সি প্লাস এ না লিখে এ প্লাস সি লিখছি, ওই যে উপরের সাথে মিলাই লিখছি। এ মাইনাস, এখানে কি হবে? ঘাতের ঘাত সূত্র। কি হবে? ঘাতের ঘাত সূত্র হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ হচ্ছে তোমার 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। শেষ হয়েছে বলো? দেখো এখন আমি এই গুণ চিহ্নটাকে এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করতে চাই। তাহলে এটার নিচে মনে মনে এক আছে না? তাহলে ভাগ চিহ্ন যখন গুণ হয়ে যাবে তখন ভগ্নাংশ উল্টায় যাবে, এই এক উপরে যাবে আর উপরের যা কিছু আছে সব নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন তুমি এভাবে লিখো যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা বলো তো, এই দুইটার নিচে মনে মনে এক আছে না? আর এটা উপরের 1-এর সাথে গুণ বোঝায়। আবার দেখো এটা নিজেও কিন্তু একটা সূত্রের মধ্যে আছে। কেমন সূত্র? সূচকের গুণ সূত্র। সূচকের গুণ সূত্রের মধ্যে আছে। দেখো তাহলে আমি এক্স কমন নিলাম, পাওয়ার দুইটা যোগ করে দিলাম।
এই যে পাওয়ার যোগ করে দিলাম, তাহলে এটা কিন্তু উপরের 1-এর সাথে গুণ করে একবারে লিখে দিছে। আর নিচে কি করব, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এখানে মনে মনে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে 1/2 আমরা আলাদা করলাম। তারপরে এইটা আর এইটা ভিত্তি সেম, পাওয়ার যাই হোক, তাহলে ভাগসূত্র হবে। ভাগসূত্র যদি বসে এক্স এত স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 0 হাফ ইন্টু 1 ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, দেখি না, এখানে এখানে অনেকটা গোজামিল মনে হবে। ঠিক আছে, এভাবে তুলে নাও। গোজামিল মানে তুমি ভেঙে ভেঙে আগাইবা। ঠিক আছে, গোজা যদি স্যাররা বুঝতে না পারে কি করবে, কেটে দিবে। এই দেখো কেন মান নির্ণয় করতেছি, সমাধান কেন লিখবো, প্রশ্ন পড়ো না? এই যে দেখো এই লাইন, তারপরে এই লাইন, এখানে 1 এখানে হাফ, হাফ কমন নিছি, তারপরে এটা আর এটা সূচক রাশি ভিত্তি কমন নিয়ে পাওয়ার বিয়োগ করে দিছি, বিয়োগ করে দেখলাম এক্স টু দি পাওয়ার 0 আসে, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 ইজ ইকুয়াল টু হাফ। কোনো বাদ দেওয়া যাবে না, বাদ দিলে নম্বর পাইবা না। একটা পরীক্ষা দিচ্ছ তো রিটেন, এখন খাতা দিলে বুঝতে পারবা যে কেমনে নম্বর কাটে। আচ্ছা, এখন দেখো আমি তোমাদের গ নাম্বার অঙ্কটা দেখাই দিতেছি। বাম পক্ষ দেখো, বাম পক্ষ হচ্ছে তোমার পি বাই কিউ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে বাম পক্ষ। এখন মান বসায় দাও। মান বসাই দিলাম। এখন আমি তোমাদের বলছি, যদি এই পাওয়ারটা না থাকতো, যদি এই পাওয়ারটা না থাকতো তাহলে কি সূত্র হইতো? ভাগ সূত্র হইতো, সূচকের ভাগ সূত্র এ মাইনাস বি। এই অঙ্কটা আমি এক্সট্রা অঙ্কের সাথে দেই নাই, 14 নম্বরের সাথে দিয়েছিলাম এটা। ঠিক আছে, এখন দেখো এখানে ঘাতের ঘাত সূত্র, এখানে যে সূত্র বসাইছি প্রথমটা প্রত্যেকটা সেম সূত্র, এখানে যেটা বসাবো সেটাও কি সেম সূত্র, এবং সেটা হবে হচ্ছে ঘাতের ঘাত। অব্র, আপনি কি ক্লিয়ারলি ধারণা পাচ্ছেন, বুঝতে পারতেছেন? হ্যাঁ, এমন তো হচ্ছে না যে তুমি বুঝতেছো না, এমন তো হচ্ছে না।
হ্যাঁ, একটু বেশি বেশি করে খাবা আর একটু জোরে জোরে কথা বলবা। শুধু শুধু ঝগড়া করে চিল্লাই চিল্লাই কিন্তু এই জায়গায় কথা হয় ঝগড়ার সময় পারে, ঠিক আছে। মেয়েরা পারে ঝগড়া করতে পারে না পারে শোনো, ভালো মেয়েরা কখনোই ঝগড়া পছন্দ করে না, বুঝতে পারছো? আমি তো ঝগড়া করছি তুই সব ভালো লাগে এটা জানি আমরা একটু ভালো ভালো মেয়ে না ভালো মেয়ে হতে চাই না হতে পারবিও না ইয়েস হতে পারবো না দুইটাই সেম তুই আর তুমি কথা বলছিস সাদের ভিডিও মধ্যে কমেন্ট করছিস দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্র, বুঝতে পারছো? তো এখন দেখো তো, এখানে এখানে একটা সূত্র আছে। কি সূত্র আছে বলো? সূচকের গুণ সূত্র, ঠিক আছে। অগ্রগতা হইছ না এই বাম পক্ষ ডান পক্ষ আমরা সমান দেখালাম, শেষে আবার তুমি কি করবা? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, ঠিক আছে, যেটা বলবে সেটা। আচ্ছা, আমি তোমাদেরকে